সবাইকে আসসালামু আলাইকুম। ব্রাইট নিহঙ্গ একাডেমির পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজ আমরা শিখব হচ্ছে ভার্বের ডিকশনারি ফর্ম, বা যেটাকে বলা হয়েছে জিশোকেই। হ্যাঁ, জিশোকেই মানে কেই মানে হচ্ছে ফর্ম, আর ডিকশনারি ফর্ম। ফর্মটা লিখে নিই, এটা ফর্ম হবে আর কি। যে চারটি ফর্ম রয়েছে N5 এ, একটি হচ্ছে ডিকশনারি ফর্ম। তো ডিকশনারি ফর্মে আমরা বরাবরের মতো প্রথমে লিখছি হচ্ছে গ্রুপ 3। আচ্ছা, আমাদের গ্রুপ 3 তে দুইটা ভার্ব রয়েছে, কিমাস, শিমাস। আচ্ছা, এটা নিয়মটা হচ্ছে কিমাসকে যখন ডিকশনারি ফর্ম করা হবে তখন এটা হবে কুরু, কুরু, কুরু ডিকশনারি ফর্ম। শিমাস হবে সুরু, সুরু। এটা মনে রাখতে হবে, কিমাস হবে কুরু, শিমাস হবে সুরু। একই অর্থ, কিমাস মানে আশা, এই কুরু মানেও আশা, শিমাস মানে করা, সুরু মানেও করা। আচ্ছা আচ্ছা, এরপরে আমরা আমাদের যে গ্রুপ 3 তে যে ভার্ব করেছিলাম যে বেনকিও শিমাস, তাহলে হবে বেনকিও সুরু, এমন রাখতে হবে। এরকম আরো অনেক ভার্ব রয়েছে যেগুলো পাসের অধিক হবে, সেটা হচ্ছে গ্রুপ 3, আমরা আলোচনা করেছি গ্রুপ চেনার নিয়মে। আচ্ছা, এবার আসি গ্রুপ 2। আচ্ছা, গ্রুপ 2 এর ভার্ব হচ্ছে তাবেমাস, মিমাস, ওকিমাস, ওরিমাস দেই। আচ্ছা, নেমাস দেই। আচ্ছা, তাবেমাস, এটার নিয়মটা হচ্ছে গ্রুপ 2 নিয়মটা হচ্ছে ডিকশনারি ফর্ম করার নিয়মটা হচ্ছে মাস থাকবে না, মাস উঠে মাসের পরিবর্তে রু হবে। যেমন তাবে সাথে যুক্ত হয়ে যাবে রু, তাহলে প্রত্যেকটারই কি থাকবে না, মাস থাকবে না। তাহলে এটা হবে তাবেমাস মানে খাওয়া, তাবে যে রু, তাবেরু মানেও খাওয়া। আচ্ছা, মিমাস, মিমাস মানে দেখা, এটা হবে হচ্ছে গ্রুপ 2 এর ভার্ব, এটা মিরু। আচ্ছা, ওরিমাস, ওই যে ওরিখারি তারি, ওই যে আমাদের যে এক্সেপশনাল ভার্ব রয়েছে আমরা শিখেছিলাম গ্রুপ 2, সেটা হচ্ছে সেই গ্রুপ 2 এর এক্সেপশনাল ভার্ব। দেখতে একের মতো কিন্তু এটা গ্রুপ 2। তাহলে ওরিরু, ওরিরু। আচ্ছা, নেমাস, তাহলে কি হবে, নেমাস হবে নেরু। তাহলে প্রত্যেকটা শেষে দেখেন রু যুক্ত হচ্ছে, শুধুমাত্র গ্রুপ 2 এর ক্ষেত্রে মাস উঠে রু হবে। হ্যাঁ, ওকে, বুঝতে পারলাম। আচ্ছা, এখন শিখবো হচ্ছে গ্রুপ 1। আচ্ছা, গ্রুপ 1 এর আমরা কয়েকটি ভার্ব লিখি। কাকিমাসটা কেন লিখি, কাকিমাসের সাথে আমরা লিখতে লিখতে পরিচিত হয়ে যাবেন, এই কারণে আমি কাকিমাস লিখি। আচ্ছা, দেখেন এখানে আমি গ্রুপ 1 এর ভার্ব লিখেছি কাকিমাস, কাকিমাস, নমিমাস, ইয়োবিমাস, হাইরিমাস, এগুলো সবই হচ্ছে গ্রুপ 1 এর ভার্ব। আচ্ছা, গ্রুপ 1 কে যখন আমরা ডিকশনারি ফর্ম করব বা জিশোকেই করব, এটা নিয়মটা হচ্ছে মাসের পূর্বে, মাসের পূর্বে যে বর্ণটি থাকবে এই বর্ণটির পরের বর্ণটি হবে। যেমন হচ্ছে কাকি, এই কির পরের বর্ণটি কি, কু, কা, কি, কু, তাহলে এটাকে বলা হয় কাকু, কাকু। আচ্ছা, জাপানিজরা এই কাটা অনেক সময় খর মতো শোনা যায়, যেমন খাকু, বলবে কাকু বাট শুনতে শোনা যাবে খাকু, এই জন্য আমি কটাকে খর মতো অনেক সময় পড়িয়ে থাকি, খাকু বা কাকু, এটা হবে খাকু। আচ্ছা, এটাই কাকিমাস মানে লেখা, এই কাকু মানেও লেখা। নমিমাস মানে পান করা, তাহলে মির পরে যে বর্ণটা সেটা হবে, অর্থাৎ মাসটা কাউন্ট করবেন না কখনো, মাসের পূর্বে যে বর্ণটা থাকবে এর পরবর্তী যে বর্ণটা সেটা হচ্ছে ডিকশনারি ফর্মের ক্ষেত্রে। যেমন একের নমিমাস, তাহলে নমি, তাহলে কি হবে মা, মি, মু, তাহলে হবে কি নমু, কোনো মাস থাকবে না। হ্যাঁ, নমি মাস মানে পান করা, নমু মানেও পান করা। ইয়োবি মাস, তাহলে এখানে হবে ইয়োবু, ইয়োবু, বা, বি, বু। হাইরি মাস, তাহলে এখানে কি হবে হাই রু, হাইরু, হাইরি মাস হবে হাইরু। এভাবে করে আপনারা ভার্বের যে গ্রুপ, প্রথমে গ্রুপ চিনতে হবে, তারপর গ্রুপ চেনার পরে এভাবে করে ডিকশনারি ফর্ম করতে হবে। ব্রাইট নিহঙ্গ একাডেমি রাত্রিকালীন ব্যাচ চলমান, আপনারা যদি কেউ রাত্রে পড়তে চান অনুগ্রহ করে আমাদেরকে নক দিবেন। আমাদের N5 ব্যাচ এবং N4 ব্যাচ চলমান। আমাদের ফেসবুক পেজ রয়েছে ব্রাইট নিহঙ্গ একাডেমি, এখানে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, আপনারা নক দিলে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন। এছাড়াও
আমাদের ইউটিউব পেজ রয়েছে, ইউটিউব চ্যানেল রয়েছে। আমাদের ইউটিউব চ্যানেল ব্রাইট নিহঙ্গ একাডেমি লিখে সার্চ দিলেই পেয়ে যাবেন। পর্যায়ক্রমে আমরা সকল ভিডিও আপলোড দেব। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।